আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি রান্না করব আলু আর পটল দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। তো এই জন্য আমি এই পটলগুলো ভালোভাবে কেটে ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পটলগুলো কিভাবে কেটে নিয়েছি। তো এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে তেল আছে তেলের মধ্যেই আমি আলু ভেজে নিব। তো আলুগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। তো দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ ও একটু লবণ। তো হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আলুর কালারটা অনেক সুন্দর আসবে। হলুদ দিলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আলুর যে কালারটা আছে ওই কালারটা চেঞ্জ হয়ে যায়। আর লবণটা দিয়েছি এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যে, সেজন্য। তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে কিন্তু আলুর মধ্যে। তো আলুগুলো নামিয়ে নিয়েছি, আমি নামিয়ে কড়াই বসে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এরপর একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি, আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু ও পটল। তো আলু আর পটল দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা কষানোই কিন্তু মেন, যত বেশি কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বেশি হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে তরকারিটা কষিয়ে নিয়েছি, আমার তরকারি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আপনারা যেমন ঝোল খাবেন তেমনই দেবেন, একটু শুকনো শুকনো খেতে চাইলে পানি কম দিবেন, ঝোল খেতে চাইলে একটু বেশি দিবেন, এটা আপনাদের ইচ্ছে মতো। তো পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি এই যে ফিরে আসলাম, আমার তরকারি কিন্তু বলক চলে আসছে। তো এবার আমি এর মধ্যে আমি আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, এই ভাজা মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমার তরকারিটাও হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।